একজন ব্যক্তি যখন মারা যায় তার সাথে নাকি চারটা জিনিস যায়, দুইটা জিনিস কবরে যায়, দুইটা জিনিস কবরের পাশ থেকে ফেরত এসে যায়। দুইটা জিনিস কোন জিনিস ফেরত আসে? যেই বিবির জন্য দালান বানাইলা, যেই বিবিকে তুমি 10 ভরি অলংকার দিলা, যেই বিবি আত্মীয় স্বজনের জন্য তুমি এত কিছু করলা, যে আত্মীয় স্বজনকে নিজের টাকা দিয়ে বিদেশ পাঠাইলা, যেই বন্ধু বান্ধবের জন্য তুমি তোমার যৌবনকে নষ্ট করলা, যেই দুনিয়ার বন্ধু বান্ধব ক্ষমতার প্রেমে পড়ে তুমি তোমার জীবনকে দুনিয়া ওয়ালা বানাইলা, জেনে রাখো তোমার বিবি তোমার মরা দেরি, কবরের পার পর্যন্ত যাওয়ার কোন সুযোগ, জোরে বলে না আছে? ঘরের দরজার চৌকটের পর্দার আড়াল থেকে তোমার জন্য কাঁদবে, তোমার কবরে যেতে পারবে না। হ্যাঁ, তোমার সন্তান হয়তো বা কাঁদে করে তোমাকে কবরের পাড়ে নিয়ে যাবে, কিন্তু কবরের ভিতরে তোমার যাবে। ওই কবরের পাড়ে দাঁড়াইয়া সাদা কাফনের কাপড় পরাইয়া ওই কবরের মধ্যে তোমাকে রাখবে। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কবরের মধ্যে রাখা হয় ওই মাইয়াতের উপর যখন বাঁশের গুড়িগুলা দেওয়া হয়, ওই মাইয়াত নাকি চিৎকার মেরে কান্না করে, সন্তান, ও কলিজার টুকরা সন্তান, যুবক সন্তান, তোরে মানুষ করার জন্য আমি না কতই কষ্ট করেছি, তোকে মানুষ করার জন্য বিদেশ করেছি, তোকে মানুষ করার জন্য গরুর মতো খেটেছি, তোকে মানুষ করার জন্য চুরি ডাকাতি করেছি, তোকে মানুষ করার জন্য হালাল হারাম বিচার করি নাই, তোরে মানুষ করার জন্য জীবনে যা করার করেছি, তোরে বিদেশ পাঠানোর জন্য চুরি সামারি কোনো কিছু বাদ রাখি নাই। ও সন্তান, তুই যখন ছোট ছিলি, ঘরের মধ্যে যখন কারেন্ট চলে যেত, তুই যখন ভয় পাইতি, চিৎকার মারতি, বাবা বাবা বাবা। মারে কি মারে না? ছোটবেলায় ছেলে যখন রোডের মধ্যে বাবার আঙ্গুল থেকে ছুটে গেছে, অন্ধকার রোড, ছেলে কান্না করে কি করে না? করে। আমি বাবা দৌড়াইয়া তোরে বুকে লাগাইয়া কলিজার সাথে বাজাইয়া যখন তুই ধরতাম, তুই বলতি বাবা, যতক্ষণ তোমার কলিজার সাথে আমার কলিজা বাজা, আমার কোনো ভয়, অন্ধকারে ভয় পাই না বাবা, যদি তুই আমাকে জড়াইয়া ধরিস। রোডের মধ্যে ভয় পাই না যদি তুই আমাকে ধরে রাখিস। রোডের এই পার থেকে ওই পারে যায়, চলন্ত গাড়ি যায়, ভয় লাগে না তোর হাতটা যদি আমার হাতে থাকে। ও বাবা, মেলাতে গেলাম, তুই আঙ্গুল ধরে রাখছিস, আমি ছুটন্ত ঘোড়ার মতো মেলার মধ্যে লাফাই দৌড়ে, আমার কোনো ভয় নাই, কারণ তুই বাবা আমাকে ধরে রেখেছিস, ঠিক কিনা? ও সন্তান, আজকে বাবা অন্ধকার কবরে প্রথমবারের মতো গেল। আমার তো কবরের মধ্যে বড় ভয় লাগে। চিপা একটা কবর, যেই কবর হবে 1.5 হাত পাশ, লম্বাই হবে 3.5 হাত, যেই কবরে কোনো তোষক নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো লাইটের ব্যবস্থা নাই, গরম লাগলে ফ্যানের ব্যবস্থা নাই, এসির ব্যবস্থা নাই, চিপা একটা গলি। ও সন্তান, আমার ভয় লাগে। প্রথমবার কবরে যাচ্ছি, 2টা দিন আমার কবরে থাক, 2টা দিন আমার কবরে ঘুমা, 2টা দিন আমার জড়াইয়া ধইরা কবরে থাক, মাথার উপর বাঁশের গুড়ি দিয়া যাবে, তোমার সন্তান তোমার কবরে যাবে। জোরে বলেন না যাবে? ও দুনিয়ার প্রেমিক, কোন প্রেমের মধ্যে জীবন কাটাও? জিজ্ঞেস করে নিজেকে। এই শরীর তোরে এত শ্রম মাখি, পাউডার মাখি, ক্রিম মাখি, তুই কি সারা জীবন থাকবি? চামড়া বলে যেই দিন মওত হবে সেই দিন থেকে পচা ধরব, তোর সাথে আর থাকবো না। এই শরীর তোর গরম তেজ বড় বেশি, মাথা ফাটাইয়া দিলি,
এই তেজ কি সারা জীবন থাকবি? বলে 40 বছর পার করে দেখো তোমার জোর আর থাকবে? এই আল্লাহর বান্দা নবীর উম্মত, কবরের মধ্যে যেই দিন যাবা, সন্তান তোমার কবরে যাবে না। কবরের পার থেকে দুটো জিনিস ফেরত আসবে, একটা হলো বিবি, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু, নেতা, আপনজন। আরেকটা ফেরত আসবে তোমার দৌলত। যেই দৌলতের পিছনে দৌড়াইতে দৌড়াইতে তোমার যৌবন তুমি শেষ করলা, তোমার জীবন তুমি শেষ করলা, তোমার হায়াত তুমি শেষ করলা, তোমার মূল্যবান সময় তুমি শেষ করলা। সম্পদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে তোমার জীবনের সন্ধ্যা বেলা চলে আসলো, তুমি খেয়ালই করলে না মওত তোমার কাছে। সম্পত্তি জুড়াইলা 20 কানি, টাকা জুড়াইলা 10 কোটি, আর স্বর্ণ অলংকার জুড়াইলা, সুন্দর কত সুন্দর 10 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইলা। জীবনে একটা আশা ছিল এমন সুন্দর বাড়ি তুমি বানাবা, যেই বাড়ির মধ্যে আরাম করে থাকবা। দেখা যায় তুমি কবরে যাও, তোমার ব্যাংক ব্যালেন্স তোমার কবরে যায় না, তোমার সম্পদ তোমার কবরে যায় না, বরঞ্চ তুমি কবরে যাওয়ার দেরি। দুই ছেলের মধ্যে ঝগড়া লাগে সম্পত্তির ভাগ নিয়ে। এখনো বাবার লাশ কবরে এখনো তাজা, 4 দিনও যায় নাই। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে ব্যাংক ব্যালেন্স নিয়ে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে টাকা পয়সা নিয়ে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে ফার্নিচার নিয়ে। তুমি মরার দেরি, শুধু তোমার সম্পত্তি নয় ও মুরব্বী, ও আমার মুরব্বীরা, মরার দেরি। তোমার পাগড়িটাও ভাগ হবে, তোমার লুঙ্গিটাও ভাগ হবে, তোমার গেঞ্জিটাও ভাগ হবে, তোমার পোশাকটাও ভাগ হবে। তুমি যেই পাত্রে ভাত খাইতা ওই পাত্র এক ছেলে নিবে, যেই বাটিতে তরকারি খাইতা ওই বাটি একজন নিবে, যেই সিলেম সুইতে থুতু ফেলতা ওটা আরেক ছেলে নিবে। তোমার হাজির মালও ভাগ করবে, তোমার জামাও ভাগ করবে, তোমার আসবাবপত্র ভাগ করবে। তুমি যাই আজকে সন্তানকে বলবা, ও সন্তান আমি মরার পরে আমার জমির ভাগ তো তুই নিবি, আমার ব্যাংক ব্যালেন্সের ভাগ তুই নিবি, আমার সম্পদের ভাগ তুই নিবি, আমার বাড়ির মাঝখানে দেওয়াল তুলে 2 ভাই ভাগ করে নিবি, আমার লুঙ্গি গামছা আমার গেঞ্জি আমার টুপির ভাগ নিবি। সন্তান একটি মানে বল, আমার গুনার ভাগটা নিবি কিনা বল, আমার গুনার ভাগটা নিবি কিনা বল। আপনার গুনার ভাগ কেউ নিবে? ছেলে নিবে, মেয়ে নিবে, বিবি নিবে? কেউ নিবে না। আপনি একলা, আপনার কোন সঙ্গী। দুনিয়াতে আসছিলেন উলঙ্গ অবস্থায়, দুনিয়া থেকে যাওয়ার সময় 3 টুকরা কাফনের কাপড় ছাড়া নেওয়ার কিছুই, সব ফেরত আসবে। তবে 2টা জিনিস তোমার সঙ্গে যাবে, একটা হলো ওয়া কুলুবিকুম, আরেকটা হলো ওয়া আমালিকুম। একটা হলো তোমার কলব। কোন কলব? যেই কলবের মধ্যে তোমার মাওলা, যেই কলবের মধ্যে মুস্তাফা দেখা যায়। আল্লাহু আকবার বলেন না? ওই কলব, যেই কলবের সিংহাসনে গৌসুল আজম মাইজ ভান্ডারী বসা, যেই কলবের সিংহাসনে মাওলাই রেহমান বসা, যেই কলবের সিংহাসনে বিশ্ববলি শাহিন শাহ বসা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যেই কলবের সিংহাসনে তোমার মুর্শিদ বসা, ওই কলবটা তোমার সঙ্গে যাবে। আল্লাহ বলেন আমি তোর কলবটারে দেখবো রে বান্দা, ওয়া আমালিকুম, তোর আমল দেখবো। এই জন্য ওলি আল্লাহর জবানে বের হয়, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে। এই জন্য ওলি আল্লাহ বলেন, কারণ তুমি যদি নামাজ পড়লা কিন্তু হালাল খাইলা না, তোমার কলবটা থাকবে অন্ধকার, ঠিক না? যদি
কলবের মধ্যে ছিদ্র থাকে, যেমন এই কাপের তলায় যদি ছিদ্র থাকে, যতই চা দেই না কেন এক ফোঁটাও চা, জোরে বলেন না, থাকবে। ধরেন পাত্রটার নাম হলো কলব, চাটার নাম হলো আমল। যদি পাত্রে ছিদ্র থাকে আমলের কোন দাম আছে? এই জন্য ইবলিস এত আমল করার পরেও পয়গম্বরের সাথে বিয়াদবি যখন করলো, হুকুমের অবাধ্য চললো, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে বলল উসজুদ ইলা আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফের হইতে দেরি করলো না। আমল দিয়া তুমি তোমার ঈমানকে বাঁচাইতে পারবা না, তবে ঈমান দিয়া তুমি তোমার আমলকে বাঁচাইতে পারবা। যদি আমল দিয়া ঈমান বাঁচানো যাইতো তাহলে শয়তান সবার আগে বাঁচাইতো। আমল তার কাজে আসে নাই, আমল তাকে সাহায্য করে নাই। ঈমান বরবাদ হওয়ার কারণে আল্লাহর নিকৃষ্টতে প্রতীয়মান হলো, আল্লাহর লানত প্রাপ্ত হলো, জাহান্নামের হকদার হলো। কিন্তু কলব যদি পরিষ্কার থাকে, কলব যদি মজবুত থাকে, কুলুবুল মুমিনিনা আরশি আল্লাহ যদি হয়, আমার নবী বলেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। সুবহানাল্লাহ। হুজুর আরবি বললেন, বাংলা বললেন না, বুঝতে পারলাম না। বাংলা অর্থ হলো, যদি মাইজবান্ডারি কালাম দিয়ে বলি, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। আল্লাহু আকবার। এই কালামগুলা শুনলে অনেকের আবার তেলে বেগুনে কি হয়, জ্বলে। এগুলা কিন্তু কালামগুলা, এগুলা হাদিস শরীফ, কোরআন শরীফের তরজমা। সুবহানাল্লাহ। আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আইনার কারিগর, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আইনার কারিগর। আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। সুবহানাল্লাহ। আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান, আমার নবী বলে তোর শরীরে একটা গোশত আছে, ওই গোশতের টুকরা যদি পবিত্র হয়, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওয়া ইজাল ফাসাদাত, এই গোশতটা যদি অপবিত্র হয়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোর মাথার তালু থেকে পায়ের তালু অপবিত্র। হও তুমি আলহাজ, হও তুমি নামাজি, হও তুমি মুফতি, হও তুমি মুফাসসির, হও তুমি মুহাদ্দিস, হও তুমি বাহরুল উলুম, এলমের শহর যদি হও, লোক দেখানো হবে, মাওলা দেখানো হবে না। এই জন্য মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী মাইজবান্ডার যায়, হযরত সৈয়দ আমিনুল হক পানিশা মাইজবান্ডার যায়, হযরত সৈয়দ আমিনুল হক হারবাঙ্গিরি মাইজবান্ডার যায়, আব্দুল গনি কাঞ্চনপুরি মাইজবান্ডার যায়, আব্দুল সালাম বুসপুরি মাইজবান্ডার যায়, আল্লাহ ওয়ালা আলেমরা মাইজবান্ডার যায়, শের বাংলা মাইজবান্ডার যায়। কারণ কি? কারণ কি জানো? জানো, শুধু দুনিয়াবে এলমের নাম আলেম নয়, এলমে বাতেন যার অন্তরে সে হলো হাকিকি আলেম। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আমার নবী বলেন, ও মুসলমান, যদি ওই গোশতের টুকরাটা পবিত্র করতে না পারো, তুমি পুরা কপাল। ও রাসূল গো, কোথায় যাব পরিষ্কার করার জন্য? ওই গোশতটা তো নাপাক হয়ে আছে। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। ওই গোশতটা কেমনে পরিষ্কার করব? এই জন্য শায়ের বলেন, ওরে আমার বাবা আল হাসানি, যার কাছে মারফতের খনি, ওরে কলব হইয়া যাই নুরানি, চাইলে এক নজর, ওরে কলব হইয়া যাই নুরানি, চাইলে এক নজর। আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। আল্লাহু আকবার। আমি মাইজবান্ডারি কালাম পড়ি, এটা আমার অভ্যাস, হ্যাবিট। কেউ নাত পড়েন, আলা হযরতের নাত পড়েন, ওটাও মারহাবা, ওটা তো কোনো অসুবিধা
কেউ অন্যান্য শায়ের নাত পড়েন সেটা তো অসুবিধা, কিন্তু মাইজভান্ডারি কালাম পড়লে কেন অসুবিধা হবে? এটা একটু বেইনসাফি হয়ে গেল না? এটা একটু মনে হয় জুলুম হয়ে গেল না? কেউ যেন আমাদের উপর জুলুম করতেছে সেরকম মনে হইল না? আপনি উর্দু পড়লে মারহাবা, বাংলা পড়লে মারহাবা কেন হবে? উর্দুর মধ্যে যে কথা বলেছেন বাংলার মধ্যে সে কথা বলেছেন। কালামের ভাবার তো দেখতে হবে, কালামটার ভাবার তো কি দুনিয়া টানে নাকি মাওলা টানে? এই জন্য বাবা দুইটা জিনিস তোমার কবরে যাবে, একটা হলো কুলুবিকুম আর একটা হলো আমালিকুম। একটা হলো তোমার পরিষ্কার কলব, একটা হলো তোমার নেক আমল। যদি কলবটা পরিষ্কার না হয়, পাত্রটা যদি ছিদ্র থাকে, চা তোমার ধরে রাখতে পারবে না। কলবটা যদিও পরিষ্কার হয়, আমল তোমার সেখানে থাকবে না। তুমি এক ডেক শরবতের ভিতরে এক ডেক শরবত তুমি বানাইলা, এক ফোঁটা মদ যদি ঢেলে দাও, ওই শরবত সবগুলাই হারাম হয়ে যায়। ও মুমিন বান্দা, এই জন্য আল্লাহ শুধু আমল দেখবেন বলেন নাই। আমল দিয়া যদি পার হইয়া যাইতো, তাহলে বাতিল ফিরকার চাইতে বেশি আমল আমরা করি না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানাই, হাঁটুতে দাগ বানাই, পায়ে দাগ বানাই। তাদের আমল ঠিক আছে, কিন্তু তাদের কলব ঠিক নাই, ঠিক কিনা? তো শুধু আমল ঠিক থাকলে হবে নাকি কলবও ঠিক রাখতে? যদি কলবটা ঠিক না রাখেন, কারণ কি? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তুমি নামাজ পড়েছো জীবনভর, কিন্তু এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। হুজুরি কলব ছাড়া যদি নামাজ পড়ো, ওই নামাজের 5 পয়সার কোনো দাম। দেখেন না, অনেকে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুরে দেখানোর জন্য কি করে? আসেনি না? 4 রাকাতের জায়গায় এক নিয়তে 8 রাকাত পড়ে। শ্বশুর বলে জামাই বড় ভালো, ডবল ডবল নামাজ পড়ে। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজ দিয়া ওয়াইল দুজক ছাড়া কোথাও যেতে পারবা না। কিন্তু অনেক নামাজি আছে যারা আল্লাহু আকবার বললে দুনিয়ার কোনো মায়া নাই, দুনিয়ার কোনো খবর নাই, দুনিয়ার কোনো প্রেম নাই, দুনিয়ার সম্পর্ক নাই। তীর পড়ল মাওলা আলীর পায়ে, ওই নামাজে দাঁড়াইলো, তীরটা তাই না বাইর করে কোনো খবর নাই। মোটা সুই দিয়া সেলাই করে খবর নাই, মলম লাগায় খবর নাই। আলী তোমাকে জিজ্ঞেস করলাম, এতক্ষণ তীরটা ধরলে তুমি ব্যথা পাইতা, আর এখন নামাজের মধ্যে তীরটা বের করলাম, তোমার কোনো খবর নাই। ব্যাপার কি? ব্যাপার কি? মাওলা আলী কেঁদে বলেন, খোদার কসম, আমি যখন নামাজ পড়ি দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্কই নাই। বড় করে বলেন সুবহান। ওই নামাজ যদি আপনি পড়তে চান, কামেল ওলি ছাড়া কোনো উপায়, জোরে বলেন না, কোনো উপায় বাবা। এই জন্য প্রশ্ন হলো 3টা। 1 নাম্বার হলো মান রাব্বুকা, 2 নাম্বার হলো ওয়ামা দিনুকা। শুধু আদ-দ্বীন ইসলাম মুখে বলা এক জিনিস, আদ-দ্বীন ইসলাম পালন করা এক জিনিস, পীর ধরা এক জিনিস, পীরের হুকুম পালন করা আরেক জিনিস। পীর আমি ধরলাম কিন্তু হুকুম পালন করলাম না, তাহলে দেখা যায় পীর ধরে কোনো লাভ নাই, পীর আপনার কোনো উপকার করবে না, কারণ আপনি তো পীরের হুকুম পালন করেন নাই, ঠিক কিনা? পীর বলে এইভাবে চলো, আপনি চলছেন আরেক ভাবে। পীর বলে হালাল খাও, আপনি খাচ্ছেন হারাম। আপনি মনে করেছেন আপনি যদি সুদ ঘুষ খান, মাইজবান্ডার একটা মহিষ দিয়ে আসলে সুদ ঘুষ মাফ হয়ে যাবে। না না না, তওবা ছাড়া কখনো মাফ হবে? অনেকের ধারণা থাকতে পারে পীর ধরলাম, আমার আর কিছুর দরকার নাই। তাহলে আপনার পীর কেন নামাজ পড়ে? আপনার পীর কেন রোজা রাখে? আপনার পীর কেন হজ করে? আপনার পীর কেন যাকাত দেয়? তার তো কিছুরই দরকার ছিল না। পীর মানে হচ্ছে গায়েব,
যে আপনাকে দেখায় দিবে এই পথ দিয়ে গেলে শয়তানের বাড়ি, এই পথ দিয়ে গেলে মাওলার বাড়ি, এই পথ দিয়ে চললে তুমি জাহান্নামে যাবা, এই পথ দিয়ে চললে তুমি মাওলারে পাবা। ও সন্তান, এই পথ দিয়ে যাইস না, গর্ত পড়লে ব্যথা পাবি। এই রোড দিয়ে যা, স্কুটার চালায়া যাবে, কোনো বাধা নাই, কোনো গর্ত নাই। এই রাস্তা দিয়ে গেলে গাড়িটা তোর পার হবে না, রাস্তাটা সরু, তোরে এত বড় গাড়ি এই রাস্তা দিয়ে যাবে না। ওই রাস্তা দিয়ে যা, পঙ্কিরাজের মতো গাড়ি চালাইতে পারবি। সুবহান। এটাই হলো পীরের কাজ, এটাই হলো মুর্শিদের কাজ, এটাই হলো আল্লাহর ওলির কাজ। আমরা তো আল্লাহর ওলি کرامের শানে বেয়াদবি করি। এক একজনের তরিকা এক এক ধরনের, এক এক শিক্ষক এক এক ধরনের। কোন শিক্ষক খুব রাগ, খুব গরম, একটু থেকে একটু হইলে কি মারে, বেত মারে। এইভাবে সে ছাত্রকে কি করে তৈরি। আবার অনেক শিক্ষক আছে আরেক ধরনের, ছেলে পড়া পারে নাই, তাকে আদর করে, মোহাম্মত করে, আগামী কালকে পড়া শিখে আসলে একটা চকলেট দিব তোরে। সে জানে তার ছাত্রকে কিভাবে কি করতে হয়, ভবিষ্যতের জন্য তৈরি করতে হয়, তখন তাকে সেভাবে রেডি করে। আবার অনেক শিক্ষক আসলে তাকে ইমোশনাল কথাবার্তা বলে। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে কবরের জন্য দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ওয়া কুলুবিকুম, একটা হচ্ছে ওয়া আমালিকুম। ঠিক কি না? আমলটা তো হুজুরের কাছ থেকে শিখে নেবেন, কিন্তু কলবটা কোথায়, তাজকিয়ায়ে নফস, কলবের পরিশুদ্ধতা কোথায় করবেন? একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা ওলির কদমে গিয়ে। ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিশে, অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিশে। ওরে তেল থাকিতে বাতির নিবে, আমল থাকতে ইমান রে নিবে, বাতিল ফিরকার বাতাসে বাই খালতু ফানর বাতাসে, অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিশে, অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিশে। দুনিয়াত পাইলো রে আল্লাহ, তারে রুগানো রে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি, কবরে নেবি কি? ওরে দুনিয়াত পাইলো রে আল্লাহ, তোরে রুগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজরাইলে গ্রেফতারি করিলে লইব, ও তোরে আজরাইলে রে আজরাইলে গ্রেফতারি করিলে লইব, লুকাই থাকবি রে তুই খার পাঙাসে, ও ভাই লুকাই থাকবি রে তুই খার পাশে, অত রঙের বাজার ভাঙ্গি
যাইব একদিন সগরে মিশে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে মিশে মুর্শিদ কদম দরি রেহিন আশকর আলী কয় সময়ে না করলে সাধন অসময় কি হয় ওরে নাইর তুন নাস্তায় আনলে দুনিয়া তুন আমল নিলে মৌলায়ে ভালোবাসে আমার স্বামী ভালোবাসে কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিশে কত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিশে